ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে ইভিনিং থেকে একটা মিনি ব্লগ স্টার্ট করতে চলেছি। তো মিনি ব্লগ বললাম এই কারণে, ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করছি মানে অবশ্যই ওটা মিনি ব্লগই হবে। তো এখন আমাদের মানে আমার আর আয়ুষের ইচ্ছে হয়েছে যে একটু ইভিনিংয়ে অন্য রকম কিছু ট্রাই করব। তো অন্য রকম বলতে আমাদের এখানে একটা নতুন দোকান হয়েছে, হ্যাঁ, যার নাম বিহারি ঠেলা। তোমরা অলরেডি ইউটিউবে অনেক ব্লগারদের ভিডিওতে দেখে ফেলেছো। বিহারি ঠেলা দোকানটা নতুন আমাদের এখানে ওপেন হয়েছে। তো চলো আজকে ওখান থেকে আমরা কিছু খাবো, আর কি খাবো না খাবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আই হোপ কি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বিহারি ঠেলা থেকে খাবার নিয়ে চলে এসেছি বাড়িতে, কারণ আমরা পার্সেল আনতেই গেছিলাম। ওখানে দাঁড়িয়ে খাওয়ার, যেহেতু সামনেই বাড়ি, দাঁড়িয়ে খাওয়ার মতন কোনো ইচ্ছে নেই। তো নিয়ে চলে এসেছি বাড়িতে। এবারে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাবো। আর ওখানের মেন যেটা আইটেম, লিট্টি চোখা, মানে বিহারি ঠেলা দোকানটার নাম। তো বিহারিদের খাবারের মধ্যে সব থেকে মূল আকর্ষণ হলো লিট্টি চোখা। তো সেটা তো আনতেই হবে, সেটা এনেছি। সাথে এনেছি আলুর পরোটা উইথ সবজি। তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখাই। আর একদম গরম গরম আমরাও খেয়ে নিই। আর হালকা ঠান্ডা ঠান্ডা একটা আমেজ অলরেডি এসেছে, কারণ আজকে রাস্তায় বেরিয়ে দেখলাম যে বাচ্চাদেরকে মাঙ্কি ক্যাপ ট্যাপ পরানো, তো এরকম। তো চলো, ঠান্ডার মধ্যে এই ধরনের আইটেমগুলো খেতে সত্যি খুব ভালো লাগে। তো চলো আর তোমাদের এবার একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। তো সব গুছিয়ে নিয়ে একদম বসে পড়েছি। আর এবারে প্যাকেট থেকে এই যে এটার মধ্যে মনে হয় আছে, এটার মধ্যে মনে হয় লিট্টিটা আছে, আর এটার মধ্যে মনে হচ্ছে আলুর পরোটা। তো চলো ঢালি, দেন দেখাচ্ছি। সবার ফার্স্ট এই যে লিট্টি, যেটাকে আগে ঢেলে নিচ্ছি। দেখি বাটারে ভাজে না কি জানি না, পুরো বাটারি ফ্লেভার বেরোচ্ছে, জানি না বাটারে ভাজে কি না। আচ্ছা, এটার মধ্যে ওই যে চোখা, যেটা লিট্টি চোখা, এই যে এটা হচ্ছে একদম বিহারিদের মূল আকর্ষণ। ওয়াও, কি ফ্লেভার! এটার থেকে বাটারি ফ্লেভার, আর এটার থেকেও ফাটাফাটি ফ্লেভার হয়েছে। আমার তো ফ্লেভারেই আমার খুব আওয়াজ দিয়েছে। ধনিয়া চাটনি, তাই তো মনে হচ্ছে দেখে ধনেপাতার চাটনি হবে এটা। ওয়াও, একসে বারকার এক ফ্লেভার। গন্ধগুলো খালি দেখ, দারুণ না? ফাটাফাটি। তো দেখো, এটা হলো ধনিয়া চাটনি, আর এটা হলো চোখা, যেটা নাকি কি বেগুন, তারপরে ধনেপাতা, আলু, মানে আলুর চোখা যেটা আমরা করি ওই রকমভাবেই এটাকে করে, খুব সুন্দর গন্ধ। আর এটা হলো মূল আকর্ষণ লিট্টি। তো প্লেটটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। এইবারে যেটা ঢালবো সেটা হলো, কি গরম, ধরা যাচ্ছে না। শীতকালে এরকম, মানে শীতটা পড়েনি তাও, বাহ দেখো একদম গরম গরম, মানে গরম গরম আলুর পরোটা ধোয়া ওঠা, উফ কি লাগছে। তার সাথে দিয়েছে উইথ সবজি। তো সবজিটা দেখি, আমিও জানি না এখানে কীরকম কি দেয়, কারণ আমরা নিজেরাই ফার্স্ট টাইম ট্রাই করছি। বাহ, দারুণ! কিন্তু এটা দিয়েছে আলুর পরোটার সঙ্গে। তো আমি একদম স্পুন টুন নিয়ে চলে এসেছি। তো চলো, এখানে একটা স্পুন লাগাই, এখানে একটা স্পুন লাগাই। এবারে আমরা পুরোটা আরেকবার দেখি রে।
এবার আমরা খাওয়া স্টার্ট করি। চোখাটাকে লিট্টির মধ্যে দিয়ে, ধনিয়া চাটনিটাকে লিট্টির মধ্যে দিয়ে দেখো একবার। ইয়াম্মি। চলো আমরা খাওয়াটাকে এবার এনজয় করি। চোখ দিয়ে চোখটা জল জল হয়ে গেছে। তো যাই হোক, কারণটা বলছি। কারণটা নিঃসন্দেহে খাবারগুলো দুর্দান্ত ছিল, সেটা আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পেরেছো। বাট কম বেশি তোমরা সবাই জানো বিহারি খাবার একটু স্পাইসি হয়। হ্যাঁ, একটু স্পাইসি হয় বিহারি খাবার। তো যথারীতি মানে যেহেতু আমরা একদম ঝাল খাই না, আমি বলছি না কিন্তু যে অস্বাভাবিক ঝাল, একদম ঠিকঠাক ঝাল। যারা নর্মালি ঝাল খাও তাদের জন্য একদম পারফেক্ট, বাট আমরা একদম ঝাল খাই না, তার জন্য আমার আর আয়ুষের ভীষণ ঝাল লেগেছে। চোখটা দেখে বুঝতে পারছো যে একদম এতটাই ঝাল লেগেছে। বাট খাবারগুলো খুব দুর্দান্ত ছিল। তোমরা যদি ট্রাই করতে চাও তাহলে অবশ্যই চলে এসো, অবশ্যই চলে এসো বারাসাতের চাপাডালি মোড়ে, অটো স্ট্যান্ডের একদম উল্টো দিকে। আরও ভালো করে যদি বোঝাতে হয় তাহলে কাঠি জাংশন, তোমরা অনেকেই চেনো, যারা চেনো তারা তাদের জন্য এই অ্যাড্রেসটা আরও সুবিধা হবে। কাঠি জাংশনের একদম অপোজিটে আরও একটা বলে দিচ্ছি, গীতা মার্কেট, নিউ গীতা মার্কেটের গলিটা দিয়ে বেরিয়েই, মানে বাস স্ট্যান্ড থেকে নিউ গীতা মার্কেটের গলিটা দিয়ে বেরিয়েই ডান দিকে বিহারি ঠেলা। তো আশা করি তোমরা একবার ভিজিট করো, খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। এটা জাস্ট মিনি ব্লগ একটা বানালাম বিহারি ঠেলার ওপর। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমাদের শেয়ারে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে আর তাদেরও অনেকটা হেল্প হবে। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই অ্যান্ড গুড নাইট। কারণ এই যে দেখতেই পাচ্ছ এখন বাজে রাত 11টা। তো চলো, গুড নাইট।